অদ্ভুত ব্যাপার শৈলেশ, বম্বেতে থেকেও তুমি অ্যাড্রেস খুঁজে পাচ্ছ না? আরে 6 বছর আগে এখানে এসেছিলাম, এখন তো সবটাই চেঞ্জ হয়েছে। আরে এখানে কোথাও একটা ছোট্ট গলি ছিল। দাঁড়াও আমি একে জিজ্ঞেস করি। দাদা, আপনি বলতে পারবেন সায়ক হাউসটা কোন দিকে? সায়ক হাউস? হ্যাঁ, সায়কের বাংলো। আসলে কি হয়েছে, আমরা নতুন এসেছি শহরে, ওই বাড়িতেই থাকবো, কিন্তু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ কাছাকাছি, কিন্তু এখান থেকে সোজা। হ্যাঁ না, আপনার হাজবেন্ডকে বুঝিয়ে দিচ্ছি। আরে তুমি তুমি ফিরে কেন এসছো? তোমার তো ফিরে আসা ঠিক হয়নি। এই বাচ্চাটা তোমার মনে হচ্ছে 11 বছরের। ও 11 বছরের ছিল, মনে আছে? মনে আছে? কে আপনি? কি চাই আপনার? শৈলেশ, উনি কে? জানি না, মনে হচ্ছে কোনো পাগল। হ্যালো হ্যালো হ্যালো, হোয়াট দিস শৈলেশ? ওঠো ওঠো। কি হয়েছে? দিস ব্লাডি ফোন ব্যাস বেজেই চলেছে। কম করে 10টা ব্ল্যাঙ্ক কল এসেছে এখন অব্দি। আরে 6:30 বাজে, কোনো রং নাম্বার হবে। আরে রং নাম্বার হলে কেউ তো কথা বলতো, এখানে তো কথাই বলছে না। ব্যাস একটু চুপ করে থাকছে, তারপরে লাইন কেটে দিচ্ছে। আবার একবার। হ্যালো। আরে কেন সকাল 6:30টায় বিরক্ত করছো ভাই? কে তুমি? হ্যাঁ, হ্যালো হ্যালো। মনে পড়ে সেদিনটা? সেই দিন আপনি আমাকে কেন বাঁচাননি? কেন মরতে দিয়েছিলেন আমায়? বলুন শৈলেশ, হোয়াটস হ্যাপেন্ড? কেন করলেন আপনি এরকম? জবাব দিন, কথা বলুন আমার সাথে। হ্যালো, কি শৈলেশ? আপনি বলেছিলেন আপনি আমাকে রক্ষা করবেন, আপনি আমাকে মরে যেতে কেন দিলেন? বলুন আমাকে, জবাব দিন। কি শৈলেশ? এমনি ব্ল্যাঙ্ক কল ছিল, কেউ মজা করছে। তুমি শুয়ে পড়ো। এখানে নতুন স্কুল, আজ প্রথম দিন, যেতে তো হবেই। না না, আমি এই সরে স্কুলে যাব না। আমার সব বন্ধু তো ওই দিল্লি স্কুলে আছে। তাহলে তো এখানেও নতুন ফ্রেন্ড হয়ে যাবে। চলো তাড়াতাড়ি টোস্ট খেয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে। না আমি খাবো না। না আমি স্কুলেও যাব না। কুশল বাবা এমন করে না। আই থিঙ্ক মাম ইজ রাইট। নতুন স্কুল, নতুন বন্ধু হবে। এন্ড দে উইল বি গ্রেট ফ্যান, আই টেল ইউ। এন্ড দেয়ার ইজ গ্রেট ডে টু। অঞ্জু, তুমি দেখেছো? কি হয়েছে শৈলেশ? আমার মনে হলো জানলা দিয়ে কেউ আমাদের দেখছে। এখানে তো কাউকে দেখা যাচ্ছে না। শৈলেশ, যখন থেকে ওই ব্ল্যাঙ্ক কল এসেছে তুমি কিরকম আপসেট হয়ে গেছো? আপসেট? না না, আপসেট না একদমই। অফিসের প্রথম দিন না, মনে হচ্ছে ওই টেনশনেই। আমাদের কুশলের তো প্রথম দিন স্কুলের। চলো ব্রেকফাস্ট করে নাও। ওকে স্কুল পৌঁছিয়ে আবার আমাকেও যেতে হবে। হ্যাঁ, কুইক চলো। এটা কি হচ্ছে? এটা ওর হাত হতেই পারে না। ও তো মরে গেছে। কংগ্রাচুলেশন স্যার, এটা আপনার প্রমোশনের জন্য। থ্যাংক ইউ। সহযোগ অ্যাডভার্টাইজিং এর তরফ থেকে আমাদের নতুন রিজিওনাল ম্যানেজারকে অভিনন্দন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি আমি মাচ। রাধিকা, আপনার সেক্রেটারি। থ্যাংক ইউ রাধিকা, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনলাম স্যার আপনি আগে এই শহরেই থাকতেন। হ্যাঁ, একটা সময় এখানেই থাকতাম, কিন্তু অনেকদিন আগেই তো ছেড়ে দিয়েছি। আর এটাও শুনেছি স্যার যে জুহুতে আপনার একটা বড় বাংলো আছে, প্রচুর কমফোর্টও পান, আর আপনার নাকি প্রাইভেট লিফটও আছে। হ্যাঁ, যদি এমনই হয় স্যার, তাহলে আপনি আমাদের কোম্পানি ছোট বাংলোতে কেন আছেন? আসলে ওই বাংলো অনেক পুরনো হয়ে গেছে, রিনোভেশন করে। ওটা তো কোম্পানি আপনার জন্য করে দেবে স্যার। আই সোয়ার ইফ আই হ্যাড সাচ আ প্লেস, আমি তাহলে কোম্পানির অ্যাকোমোডেশনে কখনোই থাকতাম না।
সরি ফর বিং সো ইনক্লুসিভ স্যার। নো নট অ্যাট অল। ব্যাপারটা এরকম, আমি যেখানে আছি আই এম ভেরি কমফোর্টেবল, আই হ্যাভ নো কমপ্লেন্স, হোয়াটস অল। আচ্ছা, এই ফাইলটা তৈরি হয়েছে? ইয়েস স্যার, কিন্তু তার আগে আপনার কিছু ক্লায়েন্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি ওনাদের এখানে বসিয়ে রেখেছি। ওই ছেলেটা কি? ছেলে? কোন ছেলেটা স্যার? আরে ভাই, যার হাতে লাল বল আছে। ওখানে তো কোনো ছেলে নেই স্যার। এখনই যার হাতে লাল বল ছিল এখানেই তো বসেছিল। আপনার কাছে একটা ছেলে বসেছিল না, কোথায় গেল? না স্যার, কোনো ছেলেই ছিল না এখানে। কি বলছেন আপনি? আমি নিজের চোখে দেখেছি যে এখানে একটা ছেলে বসেছিল। না স্যার, এখানে কোনো ছেলেই বসেছিল না। প্লিজ সিট ডাউন। এই সব ক্লায়েন্টের সঙ্গে আমি নিজেই কথা বলেছি স্যার, এখানে তো কোনোই ছেলে নেই। সিওগ অ্যাডভার্টাইজিং মে হেল্প ইউ। হ্যালো হ্যালো হ্যালো, ব্ল্যাঙ্ক কল ছিল স্যার। থাক, বসো। হ্যালো, আরে তুমি আমার পেছন কেন ছাড়ছো না? কি চাই তোমার? কে তুমি? হ্যালো শৈলেশ, আমি মিশ্রা বলছি দিল্লি থেকে। আমি তোমাকে উইশ করতে চাইছিলাম, কিন্তু তোমার সব লাইনই এনগেজড আসছিল। তোমার নতুন অফিসটা কেমন লেগেছে? আর ইউ অলরাইট? আই এম সরি স্যার, আসলে সব ফোন একসাথে বাজছিল তো। আই গেস দিস বিকজ অফ পপুলারিটি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। Yes sir, yes sir, I will enjoying. Yes sir, thank you sir. আমি যাব না। দেখো বাবা, স্কুলের ঘন্টা বেজে গেছে, চলো আমি তোমায় ক্লাসে ছেড়ে দিয়ে আসি। না, আমি কিছুতেই যাব না। নতুন নতুন বন্ধু পাবি এখানে, তারপর তোমার এত ভালো লাগবে যে বাড়ি আসতে ইচ্ছে করবে না। চলো চলো। গুড মর্নিং কুশল। গুড মর্নিং। তুমি আমার সাথে এসো, আমি তোমাকে তোমার ফ্রেন্ডসদের সাথে দেখা করিয়ে দিই। ডোন্ট ওয়ারি মিসেস মালহোত্রা, আজ ওর প্রথম দিন, তাই একটু নার্ভাস আছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আইল টেক কেয়ার অফ হিম। কাম কুশল, কাম উইথ মি, আইল টেক ইউ টু ইয়োর ক্লাস, ওকে? আরে এতে তো কারণ নামই লেখা নেই, কে পাঠিয়েছে এটা? এটা তো আমিও দেখিনি আগে স্যার, একটু খুলে দেখুন না, মনে হয় ভালো জিনিস আছে। বক্সের ভেতরে বক্স, মনে হয় ভালো কিছু আছে। বল, এটা এই বলটা কি দিতে পারে? না না স্যার, স্ট্রেঞ্জ ইজন্ট ইট? ইয়েস, স্ট্রেঞ্জ। আমি একটা জরুরি কাজে যাচ্ছি। স্যার, আপনার অ্যাপয়েন্টমেন্টস সব ক্যান্সেল করে দাও।
আমার এখানে আসা একদম উচিত হয়নি। এই জায়গাটা একদমই ঠিক নয়। এখান থেকে চলে যাও শৈলেশ, তাড়াতাড়ি চলে যাও, চলে যাও। কুশল, কখন থেকে তোমার অপেক্ষা করছি। কোথায় ছিলে এতক্ষণ? খেলছিলাম মা। দেখেছো, আমি বলেছিলাম না স্কুলে মজা হবে। কতজন বন্ধু হলো? একটা বন্ধু, স্পেশাল ফ্রেন্ডও। আচ্ছা, তোমার কি ক্লাসে পড়ে? হ্যাঁ পড়ে। আলাপ করাবে না? এই তো দাঁড়িয়ে আছে তো আমার পাশে। তরুণ, ইনি হলেন আমার মা। মা, এ তরুণ। কিন্তু এখানে তো কেউ নেই। সত্যি মা, তরুণ এখানেই দাঁড়িয়ে আছে। কি বললি তরুণ? ও আই সি। এটা কি মজা হচ্ছে কুশল? মা, তরুণ বলে ওকে কেউ দেখতে পায় না, শুধু বিশেষ বন্ধুদেরই ও দেখা দেয়। ব্যাস, অনেক হয়েছে কুশল, এবার তুমি চলো, না হলে কিন্তু এবার আমি দেখে যাব। কিন্তু মা, আমি সত্যি বলছি, তরুণ তো এখানে দাঁড়িয়ে আছে, আর ওর হাতে লাল রঙের বলও আছে। এটা কি হচ্ছে বাবা? মা সত্যি বলছি, তরুণ এখানেই দাঁড়িয়ে। চলো। শৈলেশ, এসে গেছো তুমি? আমি তোমাকে কিছু জরুরি কথা বলতে চাই। আই এম সো ওয়ারিড অ্যাবাউট কুশল। অঞ্জু, আমি এখন খুব ক্লান্ত, সকালে কথা বলি প্লিজ। না শৈলেশ, এখন বলবো। কথাটা হলো যে কুশল আজকাল নিজের সঙ্গে নিজে কথা বলে। যখন আমি জিজ্ঞেস করলাম তো বললো বন্ধুর সঙ্গে কথা বলছে, কিন্তু ওখানে তো কেউ ছিলই না শৈলেশ। ও নিজের বন্ধুর নাম তরুণ বলছে। কি নাম বললে তুমি? তরুণ না অরুণ, আই এম নট শিওর। আমার ঠিক করে কিছু মনে নেই, কিন্তু আই এম সো ওয়ারিড শৈলেশ। কালকে তুমি স্কুল টিচারের সাথে কেন কথা বলে নিলে না? অঞ্জু, এই সময় তো আমি শাওয়ার নিয়ে সোজা শুয়ে পড়বো। শৈলেশ, কি হয়েছে শৈলেশ? দরজা খোলো শৈলেশ। কি হয়েছে? কি হয়েছে শৈলেশ? এক্ষুনি আমার মনে হলো যে নল দিয়ে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, আমার হাতেও লেগেছিল। দেখাও। কিন্তু তোমার হাত তো পরিষ্কার। কিন্তু এখনই আমি নল থেকে রক্ত বেরোতে দেখেছি। আই সোয়ার, আমি নিজের চোখ দিয়ে দেখেছি। আমি দেখছি। শৈলেশ, আসল কথাটা কি? কাল থেকে তোমাকে খুব ডিস্টার্ব দেখছি। আমাকে তুমি বলো তো, হয়েছেটা কি?
আমাকে কেন মরে যেতে দিলেন? কেন মরে যেতে দিলেন আমাকে? জবাব দিন, জবাব দিন আমায়, বলুন। শৈলেশ, কি করছো তুমি? দাঁড়াও, এটা কি করছো? তোমার কি হয়ে গেছে শৈলেশ? নিচের ফোন থেকে পুলিশকে একটা ফোন করবে? ঠিক আছে। পুলিশের কাছে কমপ্লেন করতে হবে। আমি আপনার বাড়িতে আর অফিসের সব ফোন লাইনেই ট্র্যাকার লাগিয়ে দিয়েছি। এইবার ব্ল্যাঙ্ক কল এলেই আমি ওদের ধরে ফেলবো। গুড। আরে তুমি সকাল সকাল কোথায় যাচ্ছ? আমি ওর স্কুল শুরু হওয়ার আগে টিচার আর কাউন্সিলরের সঙ্গে দেখা করব। ইন্সপেক্টর সাহেব, কি বলবো আপনাকে, এত বিরক্ত করছে, আমি ভীষণ পাজল। কি হয়েছে? আরে একে তাড়াতাড়ি নিয়ে যাও, স্কুলের জন্য লেট হচ্ছে। বাই। আমার তো মনে হয় না মিসেস মালহোত্রা এতে ভয় পাওয়ার মতো কিছু আছে। একটা বাচ্চার পক্ষে এমন কোনো বন্ধুর ব্যাপারে ভাবা যার কোনো অস্তিত্বই নেই, এটা খুব সাধারণ ব্যাপার। এরকম প্রায়ই ঘটে থাকে। তার মানে? দেখুন, কুশল এখন আমাদের স্কুলে একেবারে নতুন, কাউকে তো চেনেও না। হতে পারে নিজেকে হয়তো ঠিক সুরক্ষিত ভাবছে না। নিজের ইনসিকিউরিটি থেকে বাঁচার জন্য এ হয়তো মনে মনে একটা বন্ধু বানিয়ে নিয়েছে। না ম্যাডাম, তরুণ আমার ইমাজিনেশনে নেই, ও রিয়েল। এই দেখুন, তরুণ আমার পাশে বসে আছে। হ্যালো তরুণ। কি? তোমার পাশে বসে আছে? হ্যাঁ ম্যাডাম, ও গোলাপি শার্ট পরে আছে, ওর হাতে লাল রঙের বল আছে। ও সব সময় লাল রঙের বল নিয়ে খেলতে থাকে। দেখছেন আপনি, এইভাবেই কথা বলে। আমার তোর জন্য খুব চিন্তা হয়। দেখুন, কয়েকদিনের ব্যাপার, কটা দিন অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে, তাই না বাবা? তরুণ, শুনলি? কিছু জানা গেল? রিসেন্টলি আপনার অফিসে যে ব্ল্যাঙ্ক কলটা এসেছিল, আমরা সেটা ট্রেস করেছি। কোথা থেকে এসেছিল? সেটা একটা অবাক কথা। অবাক কথা? খুব অদ্ভুত কথা। আসুন আমার সাথে। আসুন স্যার। আপনি কি জানেন এটা কোন জায়গায়? এর আগে আপনি কখনো এখানে এসেছেন? আগে না, আমি এখানে কোনোদিনও আসিনি। তাহলে আসুন, আসুন না। আপনি আমাকে এখানে কেন এনেছেন? আসুন আমার সাথে। না, আসবো না। আমি ভিতরে যাব না। শুনুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসুন আমার সাথে, আসুন। ডাবল 32166 এটাই সেই নাম্বার যেটা আমরা ট্রেস করেছি। আপনাকে ব্ল্যাঙ্ক কল এইখান থেকেই করা হতো। 332166। খুব আশ্চর্যের কথা, টেলিফোন ডিপার্টমেন্ট থেকে জানতে পারলাম এই ফোনটা 6 বছর ধরে বন্ধ আছে। থ্যাংক ইউ ইন্সপেক্টর। এই কথাটা আমি ভালো করেই জানি। দেখো বাবা, টিচার তো বলেছেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি নতুন বন্ধুদের সঙ্গে খেলো, নতুন বন্ধুদের সঙ্গে। না মা, আমার শুধু তরুণের সঙ্গেই খেলতে ভালো লাগে। না, তরুণ নামে কোনো বাচ্চা নেই। এটা শুধু তোমার একটা ভুল ধারণা বাবা, একটা কল্পনা। তুমি ওই বাচ্চাদের সঙ্গে খেলো। তরুণের নাম মনেও এলো না। এখন আমি যাই শোনা, ঠিক আছে? আসি।
বাই মাম্মি। বাই সোনা। বাই। টেক কেয়ার। বাই। বাই 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 মাম্মি। বাবা। বাই বাই বাবা। বাই। বাই বাই। এটা হতে পারে না, এটা কি করে হতে পারে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বাই। এটা হতে পারে না, এটা কি করে হতে পারে? নিশ্চয়ই আমি ভুল ভাবছি। এই ছায়াটাকে আমি দেখিনি। আমি কি সত্যি একটা ছায়া দেখলাম? হ্যাঁ ঠিকই দেখেছেন। কি বললেন আপনি? হ্যাঁ ঠিকই দেখেছেন। আপনাকে আগে কোথাও দেখেছি। কে আপনি? আমি কে একথা শৈলেশকে জিজ্ঞাসা করো। আপনি আমার হাজবেন্ডের নাম কি করে জানলেন? ওই ব্ল্যাঙ্ক কল করা লোকটা তুমি নও তো? শৈলেশকে জিজ্ঞেস করবেন, আর কথাও জিজ্ঞেস করবেন যে 6 বছর আগে কি হয়েছিল। 6 বছর আগে? হ্যাঁ 6 বছর আগে। আর ওকে এটাও জিজ্ঞেস করবেন যে তরুণ কে। তরুণ? এই নামটা? হ্যাঁ আপনার কুশলের বন্ধু। কিছুক্ষণ আগে ছিল না কুশলের সাথে? তাড়াতাড়ি যান, শৈলেশকে জিজ্ঞেস করুন কিছু একটা হয়ে যাবার আগে। বুঝতেই পারছি না 6 বছর ধরে যে ফোনটা ডেট পড়ে আছে সেটা থেকে ব্ল্যাঙ্ক কল আসে কি করে? হতে পারে ট্রেস করতে গিয়ে কোনো ভুল হয়েছে। আমি আবার চেক করাচ্ছি, তার মধ্যে যদি কোনো ব্ল্যাঙ্ক কল আসে প্লিজ আমাকে ইনফর্ম করবেন। ওকে। শৈলেশ, আরে অঞ্জু I তুমি? want to know the truth. You tell me what happened 6 years back. 6 বছর আগে? What do you mean? অজুহাত দেখিও না শৈলেশ। কি হয়েছিল 6 বছর আগে? ওই যে বুড়ো লোকটা যার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, ও বলেছে যে তুমি সব জানো। ওই বুড়ো? ওকে তুমি কোথায় পেলে? বলো না শৈলেশ, কি হয়েছিল? কি হয়েছিল 6 বছর আগে? কেন তুমি এই শহর ছেড়ে চলে গিয়েছিলে? কে তরুণ? বলো। তরুণ? হ্যাঁ তরুণ। অনেক দেরি হয়ে যাওয়ার আগে বলে দাও শৈলেশ, কি হয়েছিল 6 বছর আগে? তরুণ একটা ছোট ছেলে ছিল। ও আমাদের জুহুতে যে বাংলো তার কাছেই নিজের কাকা সমীরের সাথে থাকতো। বেচারির মা বাবা মারা গিয়েছিল, ঘরে আর কেউ ছিল না। এটা সেই সময়ের কথা যখন আমি তোমাকে দিল্লিতে ছেড়ে 1 সপ্তাহের জন্য এখানে বোম্বেতে এসেছিলাম। সেই ঘটনা, সেই ভয়ানক ঘটনা সেই সময় ঘটেছিল, যা আমি এখনো পর্যন্ত ভুলতে পারিনি। আজ পর্যন্ত ভুলতে পারিনি। এক রাতে 6 বছর আগে সমীর তরুণকে নিয়ে আমাদের ঘরে এলো। আরে সমীর বাবু আসুন। আরে তরুণ, আরে তুই তো অনেক লম্বা হয়ে গেছিস রে, বড় তো হয়ে গেছিস দেখছি। হ্যালো আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ। আরে শৈলেশ, দিল্লি থেকে কবে এলে? এখন কি ওখানেই কাজ করছো? হ্যাঁ এখন ওখানেই থাকি, ওয়াইফ ওখানেই আছে। এখানে অফিসের কাজে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। আরে তোমার বাবা মা আছেন তো ঘরে? না না, ওনারা তো নেই, বাইরে গেছেন। আমি এখন দেখাশুনো করছি। আরে এত বড় মুশকিল হলো কেন, কি হয়েছে? আমার একটা জরুরি কাজ আছে, এই মুহূর্তে আমাকে পানবেলে যেতে হবে, কিন্তু তরুণকে ছেড়ে আমি একলা যেতে পারবো না।
তাই আমি ভাবছিলাম তোমার বাবা মায়ের কাছে ওকে একটা রাতের জন্য একটু রেখে যাব, কিন্তু এখনো। আরে অদ্ভুত ব্যাপার, ওকে আমার কাছে ছেড়ে যান, আমি দেখে নেবো। তুমি কি করে সামলাবে? আরে এখন আমি সামলাতে পারবো, কিন্তু ওকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ আজকাল ও খুব ভয়ে ভয়ে থাকে। যখন থেকে ওর বাবা মা মারা গেছে না ওই অ্যাক্সিডেন্টে, তখন থেকে একলা থাকতে ও ভীষণ ভয় পেয়ে যায়। তুমি ওকে সামলে রাখতে পারবে? আরে আপনি নিশ্চিন্ত থাকুন। কি তরুণ, থাকতে পারবে তোমার সাথে? না না, আমি এখানে থাকবো না, আমি তোমার কাছে থাকবো, তোমার কাছে থাকবো বাবা, প্লিজ। আজ রাতটুকুর জন্য তুমি শৈলেশ আঙ্কেলের কাছে থেকে যাও। হ্যাঁ, ইনি তোমার কিচ্ছু হতে দেবে না, ইনি তোমাকে ভালোভাবে রাখবেন। হি উইল প্রোটেক্ট ইউ। অফ কোর্স আই উইল প্রোটেক্ট ইউ। কাম অন, হ্যাভ এ গ্রেট টাইম। বাবা, আমি কালকে সকালের মধ্যে চলে আসবো। অ্যাবসলিউটলি, ডোন্ট ওয়ারি, উই হ্যাভ এ গ্রেট টাইম ইয়ার। ইউ ডোন্ট ওয়ারি। ও খেয়ে দিয়ে আরাম করে শুয়ে পড়বে। গুড বয়, শুয়ে পড় বাবা, সকালে খুব ভালো ব্রেকফাস্ট খাওয়াবো। And don't worry, I will protect you. Okay? ভালো ছেলে, শুয়ে পড়। আসছি বাবা, আসছি। হাই হাই মোহন, হাই, হাউ আর ইউ? ফার্স্ট ক্লাস ভাই, হাউ আর ইউ? ওকে ওকে। ভাই তুই তো আমাকে ভুলে গেছিস, কিন্তু আমি তোকে ভুলতে পারিনি। আরে ছাড় ভাই। আরে কি করিস ভাই তুই সব সময়? বম্বে এসেও তোর বন্ধুদের একবার ফোন করতে পারিস না? আরে কাজে আমি এমন ফেসেছিলাম না, মিটিং এর পরে মিটিং, মিটিং এর পরে মিটিং। এখন তো কোনো মিটিং নেই তাই না? না এখন তো নেই। ভেরি গুড, চল লেটস গো। কোথায়? আরে ভাই ক্লাবে কি বসে, চল না, পুরনো সব স্মৃতি তাজা হয়ে যাবে, আর একটু গল্প স্বল্প হবে, খাওয়া দাওয়া হবে, ব্যাপক মস্তি হবে, চল না। না আজকে না। কেন? আরে বিনোদ আমি তোরাও আসছে, চল না ভাই। আরে না ভাই, আজকে আমি বেবি সিটিং করছি। আরে পাশের বাড়ি একটা নেফিউ আছে, ওখানে আছে 11 বছরের বাচ্চা, খুব ভয় পায়, শুয়ে আছে উপরে। কি 11 বছরের ছেলে আরো ভয় পায়? কারণ আছে। তুই কারণ ঠারণ ছাড়, এখনো শুয়ে আছে না? হ্যাঁ। ভেরি গুড, তুই চল আমার সাথে, 1.5 ঘন্টা ক্লাবে হ্যাভক মস্তি হবে, তারপর ফিরে আসিস। আরে ভাই এতদিন পর দেখা হচ্ছে, চল না ভাই। ও উঠে গেলে খুব মুশকিল হয়ে যাবে। আরে উঠবে না ভাই, বাচ্চা তো, একবার শুয়ে পড়েছে, কাল সকালে উঠবে, আমার কথা শোন, চল ভাই। আচ্ছা তুই বস একটু, আমি এক্ষুনি আসছি। যখন আমি উপরে এসে দেখি তখন তরুণ শুয়েছিল। আমি ভাবলাম সকাল পর্যন্ত শুয়ে থাকবে, আমি তো 2 ঘন্টার মধ্যেই গিয়ে ফেরত চলে আসব, বাইরে থেকে তালা লাগিয়ে দেবো, সব ঠিক থাকবে, কোনো টেনশন হবে না। থাক, শুয়ে থাক। মোহন, তোর ক্লাব কত দূরে রে? আরে বাস আধ ঘন্টা ড্রাইভই, সব মিলিয়ে ধর প্রায় 1টার মধ্যে ফিরে আসবো, আমি তোকে নিচে ড্রপ করে দেবো। ওকে ওকে ওকে, লেটস গো লেটস গো, চল। চল, এখন এই বাচ্চাটা সেফ। চল চল, এরপর তুইও কি মনে রাখবি? শৈলেশ আঙ্কেল, শৈলেশ আঙ্কেল, শৈলেশ আঙ্কেল আমার কোথায় ছেড়ে চলে গেলে? শৈলেশ আঙ্কেল, শৈলেশ আঙ্কেল, শৈলেশ আঙ্কেল। আরে বাহ, আজকে সত্যি ভগবান আমার কথা শুনেছে। এত বড় একটা খালি বাড়ি, আর দূর দূর পর্যন্ত কেউ দেখার নেই, তাহলে আর আমার এটার আর কিসের দরকার? কেউ যদি আমাকে দেখেও ফেলতো তাহলে মেরে ফেলতাম তাকে। এই তো একটা সিঁড়ি দেখতে পেয়েছি, উপরে গিয়ে দেখি।
কেউ নেই। শৈলেশ আঙ্কেল কোথায় গেলে? কেউ আছে মনে হচ্ছে একটা। হয়তো কেউ আমাকে দেখে ফেলেছে। কেউ আমাকে চিনে ফেলেছে। কোথায় গেল? সমীর চাচা, সমীর চাচা, সমীর চাচা, সমীর চাচা। কোথায় পালাচ্ছিস? আমি তোকে ছাড়বো না। তুই আমার মুখটা দেখে ফেলেছিস যে তুই খুব বড় ভুল করেছিস। আজকে তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। কোথায় যাবি তুই আমার থেকে বেঁচে? দাঁড়িয়ে যা, অনেক দৌড়েছিস। আমি তোকে আজকে ছাড়বো না। আমি তোকে ছাড়বো না। তুই আজকে বাঁচবি না। কোথায় চলে গেল? এখানে হতে পারে। আজকে তুই বাঁচবি না, একদমই তুই বাঁচবি না। চাচা, না, চাচা, চাচা আমায় বাঁচাও। আর যখন আমি সেখানে পৌঁছাই তখন তরুণের মৃতদেহ পাই, যা লিফট দিয়ে পুরোপুরি থেঁতলে গিয়েছিল। ও মাই গড, আর তুমি আমাকে কথা বলোনি? কোন মুখে বলতাম অঞ্জু, কোন মুখে? আমার নিজের দোষে একটা বাচ্চা ছেলের প্রাণ চলে গেল। আমি তাকে কথা দিয়েছিলাম যে আমি তার দেখাশোনা করব। আর ওই চোর, ওর কি হলো? ওকে পুলিশ পায়, কিন্তু মৃত অবস্থায়। কিন্তু এখন আমার মনে হয় বোধহয় তরুণী ওকে মেরেছিল। আর তোমার উপর বদলা আমাদের ছেলের উপর নিচ্ছে। আমাদের ছেলে? হ্যাঁ, তরুণ কুশলের সঙ্গে আছে। তরুণ কুশলের সাথে আছে? তুমি আমাকে এই কথাটা আগে বলোনি কেন? আমি তোমাকে বলার কত চেষ্টা করেছি, তুমি তো আমার কথা শুনতেই চাইছিলে না। আমি তো তোমাকে বলেছি যে কুশল কারোর সঙ্গে কথা বলতে থাকে, কিন্তু সেখানে কেউ থাকেই না, শুধু একটা ছায়া। কুশল এখন কোথায়? স্কুলে। চলো অবশ্যই, চলো। কুশল, কুশল, বাবা, কুশল কোথায় গেছে? কুশল, ও তো অনেকক্ষণ আগেই চলে গেছে আঙ্কেল। আরে কোথায় চলে গেছে? তা তো জানি না আঙ্কেল, কিন্তু হ্যাঁ, ও বলছিল ওর সাথে কোনো তরুণ আছে। তরুণ? কিন্তু ওর সাথে কেউই ছিল না আঙ্কেল। কে নিয়ে যেতে পারে ওকে? আমি জানি কোথায় নিয়ে যেতে পারে, ওই জুহুর বাংলোতে। শৈলেশ, আমি যাবো তোমার সঙ্গে। অঞ্জু, আমাকে যেতে দাও। আমি বলছি কুশলকে শুধু আমি বাঁচাতে পারি। তোমাকে বলছি তো। আমিও যাবো। শৈলেশ, প্লিজ অঞ্জু। না না, হে ভগবান, আমার বাচ্চাটাকে রক্ষা করো। কুশল, কুশল বাবা,
কুশল বাবা, কুশল বাবা, কুশল বাবা, কুশল বাবা, কুশল বাবা, কোথায় তুমি? তুমি তো মরে গেছিলে। আর এবার পালা হলো তোমার। তারপর তোমার ছেলের তরুণ তোমাদের ছাড়বে না। আমার ছেলে কোথায়? খোঁজো, খোঁজো, হয়তো কোথাও পেলেও পেতে পারো। আমি জিজ্ঞেস করছি আমার ছেলে কোথায়? তরুণ, তরুণ, আমি তোমার অপরাধী। তুমি যদি বদলা নিতে চাও তাহলে আমার থেকে নাও। আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, প্লিজ প্লিজ। কোনো মিস্টেক নেই স্যার, ওই ব্ল্যাঙ্ক কলটা 332166 থেকেই আসছে। লাইনটা তো ডেড, ডিসকানেক্টেড আছে, তবু ওখান থেকেই আসছে। কিছু তো বুঝতে পারছি না স্যার। আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি, এটা কিভাবে সম্ভব। একটা কাজ করুন, হ্যাঁ, ওই বাড়ির মালিকের নাম আর ঠিকানা আমার এক্ষুনি চাই, এক্ষুনি। ওকে স্যার। তরুণ, তরুণ, আমি তোমার অপরাধী। যদি তোমার বদলা নেওয়ারই থাকে তাহলে আমার থেকে নাও, কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও প্লিজ। তরুণ, তরুণ, তরুণ। আপনি আমায় খুঁজছেন? তরুণ প্লিজ, তরুণ প্লিজ। আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? আপনার আমাকে বাঁচানো উচিত ছিল শৈলেশ আঙ্কেল, কিন্তু আপনি আমায় বাঁচাননি, বাঁচাননি। আমার ছেলে কোথায়? আমি জিজ্ঞাসা করছি আমার ছেলে কোথায়? সেই রাতে তুমি আমায় বাঁচাওনি, এবার আমি দেখব তোমার ছেলেকে তুমি কি করে বাঁচাও। আমার ছেলে, আমি তোমার কাছে হাত জোর করছি, ভগবানের জন্য আমার ছেলেকে কিচ্ছু করো না। আমি তোমার পা ধরছি, প্লিজ প্লিজ বলো আমার ছেলে কোথায়। নিজেই ভাবো কোথায় থাকতে পারে ও। কুশল, কুশল, আমার ছেলে। কুশল, কুশল, তুই ঘাবড়াস না, বাবা চলে এসেছে তোকে বাঁচাবে। কুশল, কুশল, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। এই নিন স্যার, ওই বাড়িটার আসল মালিক হলো মিস্টার বিকাশ মালহোত্রা। ওনার মৃত্যুর পর এখন বাড়িটার মালিক মিস্টার শৈলেশ মালহোত্রা। শৈলেশ মালহোত্রা? ইয়েস স্যার। সেটা কি করে সম্ভব? ইম্পসিবল, ইম্পসিবল। আমার কাছে ওনার নাম্বার আছে। হ্যালো, কে? মিসেস অঞ্জু মালহোত্রা? শৈলেশ বাবু বাড়িতে আছেন? কোথায় গেছেন? আপনাদের জুহুর বাংলোতে? কুশল, কেউ তো এসে আমার ছেলেকে বাঁচিয়ে দাও প্লিজ। কাম অন, তরুণ, আমার ছেলেকে। কুশল, কুশল, বাবা, 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 তোর কিচ্ছু হবে না বাবা। কুশল, কুশল, আরে ও আমার ছেলে, আমার ছেলেকে কেউ বাঁচাও। তরুণ, তরুণ, না তরুণ, তরুণ, না, না তরুণ, না। কুশল, পালিয়ে যা, চলে যা এখান থেকে। আমার ছেলে, আমার ছেলে। কুশল, কুশল, এখান থেকে সরে যা, সরে যা কুশল। কুশল, পালিয়ে যা, পালিয়ে যা, সরে যা। কুশল, কুশল। ওহ, এটা দেখো না বাবা, এটা দেখো না। আপনাকে আমার ওই রাতে ছেড়ে যাওয়া উচিত হয়নি।
কিন্তু এখন তো আপনি আমার সঙ্গেই আছেন সব সময়ের জন্য।